যখন আমার কাছে প্রথম এই ছবির জন্য যোগাযোগ করা হলো, তো তখন প্রথমে যখন গুলশানের চামেলি নামটা শুনেছিলাম, তখন আমার মনে হয়েছিল যে আমার চরিত্রটা কিরকম হবে। কারণ নামটা শুনে মনে হচ্ছে খুবই মানে কি বলবো, খুবই এজি ক্যারেক্টারটা নাকি খুবই আমি কিছু করতে পারবো বা আমার কমফর্ট জোনের বাইরের হবে চরিত্রটা। তো যখন উনি আমাকে গল্পটা পাঠালেন, আমি যখন পড়লাম, তখন আমার এই চরিত্রটা জার্নিটা এমন লেগেছে আমি বরং ভাবলাম যে এই জিনিসটা তো আমি করিনি, এরকম ভাবে তো আমি করিনি। তারপরে আমি ওনার সঙ্গে যখন কথা বললাম যে এই সিনগুলো কিভাবে ভাবছেন, ওই সিনগুলো কিভাবে ভাবছেন, ওনার ন্যারেটিভটা শুনে আমার এত ভালো লাগলো, মনে হলো যে না, এই ছবিটাই আমার বাংলাদেশে আসার সূত্র হওয়া উচিত। আমি প্রস্তুতি বলতে আলাদা করে, যেহেতু চামেলি এখানকার, তো আমি চেষ্টা করব নিজের মধ্যে, নিজের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে, নিজের কথাবার্তাও বলবো না, মানে এক্স্যাক্টলি চরিত্রায়নের মধ্যে যাতে আমাকে দেখে মনে হয় আমি এখানকার। তো সেটা হচ্ছে অনেক বড় একটা চ্যালেঞ্জ আমার জন্য, কারণ আমরা কালচারালি কিছুটা হলেও তো আমাদের একটা ডিফারেন্স আছে। তো আমি চেষ্টা করবো যাতে সেটা আমার চরিত্রে না ফুটে, তো সেটা ইটসেলফ অনেক বড় খাটনি। তো সেটা আমি দেখা যাক আমি ওটা কতটা করতে পারি, সেটার জন্য তো আমি এনার উপর ভরসা করেই আছি। আর গল্পটা যেমন এত সুন্দরভাবে লেখা, আমার সেটাই আমাকে আলাদা করে গাইড করে দেবে, আমাকে কিছু করতে হবে। আমি মনে করি একজন আর্টিস্ট, একজন পারফর্মার, মানে ডাজন্ট ম্যাটার এটা এখানের কাজ করছে কি ওখানের কাজ করছে, যত ভালো ভালো কাজ তার ঝুড়িতে আসবে, যত অডিয়েন্স দেখবে যে আচ্ছা এই চরিত্রটাও এরকম করেছে, ওইটা ওরকম করেছে, এখান থেকে তাদেরও ভালোবাসা তৈরি হবে, আর সেখান থেকে পরিচালকেরও একটা মনে হবে, আগ্রহ হবে, তাহলে আমি ওকে নিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে পারি। আমার এত কিছু আমি ভাবি না, আমি একটাই জিনিস ভাবি, যখন যেই পরিচালক আমাকে কাজ করছে তিনি যেন আমাকে নিয়ে খুশি থাকেন, আমার আর কোনো কিছু ভাবনা। এইখানে আমি অলরেডি অনেক যে অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে আমি যে যুক্ত হতে চলেছি, সবাই অনেক বড় নাম, সবাই আমাকে অনেক 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 ভালোবাসা দিয়েছে। এখন যে এইটুকুনি সময়ের মধ্যে আমরা অনেকটা একটা বন্ডিং হয়ে গেছে, তো আমি খুব থ্যাংক ইউ সো মাচ যে আপনি এত সুন্দর একটা টিম করে দিয়েছেন। তো আমি আলাদা করে আর কিছু চাইবো না, আর আমার মনে হয় এটা আমার প্রথম এবং শেষ কাজ তো ডেফিনেটলি হবে না, তো এরপরে আমার আরো সবার সঙ্গেই কাজ হবে, আমি এইটাই না অ্যাজ সাচ ওরকম কথা নেই। কারণ দেখুন, টেলিভিশন বা অডিও ভিজুয়াল যেটা, সেটা সব জায়গায় মানে ব্যাপারটা একই, ঠিক আছে। এবারে আমরা মানুষ ডেডিকেটেড ওয়েতে আমরা কাজ করছি, সবাই মিলে মন দিয়ে কাজটা করলে সেটা ভালো হবে, সেটা এই দিকের সেট আপ হোক ওই দিকের সেট আপ হোক। আমি সাউথ ইন্ডিয়াতেও কাজ করছি, তো বাইরে সব জায়গায় সবাই মন দিয়ে কাজ করলে সেট আপটা একই রকম হয়ে যায় এক দুদিন পর। তো আমি সেটা নিয়ে আমি খুব একটা ঘাবড়ে নেই, কারণ সবাই প্রচন্ড সিরিয়াস। আর আজকে এখানে এসে দেখতে পাচ্ছি যে সবাই এই ছবিটাতে কতটা মন দিয়ে দিয়েছে, মানে আমি সব অ্যাক্টার্সদের সঙ্গে কথা হয়েছে, মানে আমাদের পরিচালক প্রযোজক সবাই প্রচন্ড ভাবে উৎসাহী এই ছবিটাকে নিয়ে। তো এইটা আমার মনে হচ্ছে যে আমার জন্য খুব ভালো একটা ডিসিশন হয়েছে যে আমি এই চরিত্রটা করছি। খাবার নিয়ে আমি বিরিয়ানিটা খেতে চাই, এখানে কাচ্চি বিরিয়ানি, ইলিশের বিরিয়ানি। আমি রিসেন্টলি শুনেছি চিকেন ইলিশ পোলাও, তারপরে হচ্ছে চিকেন ঘি রোস্ট নাকি এখানে সবাই খুব খায়। আমরা যেমন ওখানে খুব ওই মুরগির টালটালে ঝোল খাই, তেমন এখানে সবাই খুব সুন্দর আর কি ইলিশ পোলাও কালকে খাবো। সো অনেক খাবার আছে যে, আর তার উপর আমি এখানে অনেক দিনের জন্য আসবো, তো খাবার দাবার কম খেয়েই আসবো যাতে এখানে অনেকদিন অনেক বেশি খাবার খেতে পারি। আমি এসেছি ত্রিপুরা হয়ে, তো আমি প্রায় 5-6 ঘন্টা ধরে বাই রোড এসেছি। তো আমি অনেকটা বাংলাদেশের মানে ল্যান্ডস্কেপ দেখে নিয়েছি। আমার মানে কি বলবো, আপনাদের শুনে ভালো লাগবে কিনা জানি না, আমার আলাদা লাগেনি, তার কারণ হচ্ছে আমি ওপারেও একই রকমের ল্যান্ডস্কেপ দেখি, তো আমার মনে হচ্ছে ঘরেই আছি, তো সেই একটা ব্যাপার। আর একটা জিনিস হচ্ছে বাংলাদেশের মানুষজনের যে আতিথেয়তা, আন্তরিকতা, আর মানুষকে আপন করে নেওয়ার যে একটা দক্ষতা আছে, সেটাকে নিয়ে আমি খুশি, বা আমি খুব মানে লাকি মনে করছি যে আমি এতটা ভালোবাসা এই জায়গা থেকে পাচ্ছি।